আমাদের মোবাইল ফোন আমাদের কথা শুনছে, কম্পিউটার আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, আর মেশিনগুলো তো প্রায় মানুষের মতোই কথা বলছে। মাঝে মাঝে দেখে মনে হয় না প্রযুক্তি যেন কতটা বুদ্ধিমান হয়ে উঠেছে। এ কথাটা তো আজকাল প্রায়ই শোনা যায়, তাই না? আর ঠিক এখান থেকেই আজকের আলোচনার মূল প্রশ্নটা উঠে আসছে। আমরা কি সত্যি এমন কোনো মেশিন বানিয়ে ফেলেছি যা আমাদের মতো করে চিন্তা করতে পারে? আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা এজিআই বলছি, জিনিসটা আসলে কি? আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই, এই পুরো কথাটার মধ্যে সবচেয়ে দামি শব্দটা হলো জেনারেল। এর মানে হলো এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট কাজে সীমাবদ্ধ নয়। মানে ব্যাপারটা শুধু একটা কাজে এক্সপার্ট হওয়া নয়, ব্যাপারটা হলো মানুষের মতো একটা ফ্লেক্সিবল, একটা অ্যাডাপ্টেবল ইন্টেলিজেন্স থাকা, যা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। তো এই যে এত বড় একটা স্বপ্ন, এর শুরুটা হয়েছিল কিভাবে? চলুন একবার দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় সবকিছু শুরু হয়েছিল কিন্তু একটাই প্রশ্ন দিয়ে, মেশিন কি চিন্তা করতে পারে? আর এই একটা প্রশ্ন থেকেই কি বিশাল আশা তৈরি হয়েছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বিজ্ঞানীরা বুঝতে পারলেন মানুষের বুদ্ধিমত্তাকে নকল করাটা যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ নয়, বরং অনেক বেশি জটিল। তো আমরা রোজ যে এআই ব্যবহার করি তার সাথে এই এজিআই এর তফাৎটা ঠিক কোথায়? পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। আজকের যে এআই সেটা হলো ন্যারো এআই, মানে একটা নির্দিষ্ট কাজেই সে সেরা। অন্যদিকে এজিআই হলো জেনারেল এআই, যা যে কোনো কিছু শিখতে পারে এবং এক বিষয়ের জ্ঞান অন্য বিষয়ে কাজে লাগাতে পারে। আর এখানেই আসল খেলাটা। আজকের এআই কথা বলতে পারে, কিন্তু সে কি সত্যি বোঝে? না, সে শুধু ডেটা প্রসেস করে। যেমন একটা বাচ্চা যখন বোঝে যে আগুনে হাত দিলে ছ্যাঁকা লাগে, ওটা ওর আসল অনুভূতি, আসল শিক্ষা। কিন্তু এআইকে শুধু ডেটা দিয়ে বলে দেওয়া হয় যে আগুন গরম, সে এটা অনুভব করে না। আর ঠিক এই জায়গা থেকেই আমরা আমাদের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে চলে আসছি। কিন্তু প্রশ্ন হল, আমরা যদি এতদূর চলেই আসি, তাহলে আসল লাভটা দিতে কিসের এত বাধা? দেখুন, এজিআই এর পথে বাধা কিন্তু একটা নয়, অনেকগুলো। প্রথমত, আমরা তো আমাদের নিজেদের ব্রেনকেই এখনও পুরোপুরি বুঝি না। দ্বিতীয়ত, যাকে আমরা বলি কমন সেন্স, যেমন জল দিলে ভিজে যায় বা দড়ি দিয়ে পাথর কাটা যায় না, এই সহজ জিনিসগুলো মেশিনকে শেখানোটা যে কী পরিমাণ কঠিন তা ভাবা যায় না। তৃতীয়ত, আজকের এআই নতুন কোনো সিচুয়েশনে পড়লে একদম ঘেটে যায়। চতুর্থত, এই জিনিস চালাতে যে পরিমাণ পাওয়ার আর টাকা লাগে তা বিশাল। আর সবশেষে সবচেয়ে বড় ভয়টা তো আছেই, যদি এমন কিছু তৈরি হয়ে যায় যা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। তো আজকের বাধাগুলো তো বোঝা গেল, চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। কি হতে পারে সামনে? ভাবুন তো, এজিআই যদি সত্যি সত্যি চলে আসে, তাহলে মানব ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হবে। একবার কল্পনা করুন তো, একজন ডাক্তার যার কাছে পৃথিবীর সমস্ত মেডিকেল নলেজ আছে, মুহূর্তে যে কোনো রোগ ধরে ফেলছে। বা এমন একজন আর্টিস্ট যে সম্পূর্ণ নতুন ধরনের শিল্প তৈরি করছে যা আগে কেউ দেখেনি। সম্ভাবনাটা যেমন অসাধারণ, তেমনি চিন্তারও বিষয়। সবকিছু নির্ভর করছে আমরা এই ক্ষমতাকে কিভাবে ব্যবহার করব তার উপর। তাহলে সব আলোচনার শেষে মূল প্রশ্নে ফিরে আসা যাক। এতক্ষণ যা কিছু আমরা দেখলাম আর শুনলাম, তারপর এই প্রশ্নটার উত্তর কি দাঁড়ায়? সোজা সাপটা উত্তর হলো না, এখনও পর্যন্ত আমরা এজিআই তৈরি করতে পারিনি। কিন্তু আসল সত্যিটা হলো আমরা ইতিহাসের আর অন্য যে কোনো সময়ের চেয়ে এর সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়ে আছি। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এজিআই একদিন আসবেই, সেটা প্রায় নিশ্চিত। আসল প্রশ্নটা হলো, সেই অবশ্যম্ভাবী ভবিষ্যতের জন্য মানুষ হিসেবে আমরা নিজেরা কতটা তৈরি।